আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চাল কুমড়ার শাক রান্না করব। এর জন্য চাল কুমড়ার শাক নিয়েছি। এখন আমরা চাল কুমড়ার শাকগুলো ভালো করে কেটে নিব। এখন আমরা শাক রান্না করার জন্য শাক কেটে কুটে ধুয়ে নিয়েছি। শাক নিয়েছি, শাকের সাথে চিংড়ি মাছ দেব, তাই চিংড়ি মাছ নিয়েছি পরিষ্কার করে। আলু দেব, আলু নিয়েছি এবং মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, লবণ আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমরা শাক রান্না করব। চলুন শাক রান্না করার জন্য চুলায় ডেকচি বসিয়ে নিয়েছি। এখন ডেকচিতে সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিব। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে এখন আবার মাছ মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব। মাছ মশলা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে আবার এগুলো একসাথে কষিয়ে নিব। এখন আলু কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের পানিগুলো ভালো করে ফুটিয়ে তারপরে শাক দিয়ে দিব। এখন ঝোলের পানি ভালো করে ফুটে এসেছে, এখন শাক দিয়ে দিব। এইভাবে রান্না করলে শাকের কালারটা খুব সুন্দর আসে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট লাগবে। এখন শাকগুলো ভালো করে সিদ্ধ করে নেব। আমাদের শাকের কালার এরকম এসেছে, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা শাকে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। আমাদের শাক রান্না হয়ে গেছে। এখন শাক নামিয়ে ফেলবো। দেখেন আমাদের শাকের কালারটা কি সুন্দর হয়েছে। এভাবে জালি শাক রান্না করে খাবেন। রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। লাইক দিবেন, শেয়ার দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।